জীবনের অপর নামই হচ্ছে যুদ্ধ। আর সেই যুদ্ধটাই আমার জীবনেও চলছে। গত দুদিন যাবৎ কোনোরকম কোনো ভিডিওই আমি শেয়ার করতে পারিনি। আসলে ভিডিও করার মতন কোনো মন মানসিকতাই আমার মধ্যে আর নেই। তার জন্যই কোনো ভিডিও না করেছি, না করে সেটাকে সুন্দর করে এডিট করে তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। তো যাই হোক, আজকে ভাবলাম যে না, দেখি গোটা দিন জুড়ে কতটুকু কি আমি ভিডিও নিতে পারি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? জীবন ছন্দে তো ফিরে আসতেই হতো, তো ভাবলাম না আজ থেকেই শুরু করি, কেননা আগামীকালই তো সোমবার, আজ হচ্ছে রোববার। তো গত সোমবারে তো আমি জল ঢালতে পারিনি, তো মান্থলি টাইম চলে এসেছিল, তো এই সোমবারে কিন্তু আমি জল ঢালবো। তো ভাবলাম না আজ থেকেই আমি ভিডিওটা আবার করা শুরু করি। অলরেডি 2 দিনের গ্যাপ পড়ে গেছে। তো আজ সকালও বলা চলে না, ঘণ্টাখানেক পরেই তো দুপুর হয়ে যাবে। তো আজ এত বেলা করে ওঠার কারণই হচ্ছে আজ রোববার। আর ওই যে বললাম, মন মানসিকতা কিছুই তো সেমন একটা ঠিক নেই। জীবনটা বড়ই ছন্দছাড়া হয়ে গেছে, জানি না কবে কিভাবে ছন্দে ফিরবে। তো যাই হোক, একমুখ হাসি নিয়ে দিনটা আজকে শুরু করলাম। আর ওই লাইট দেখো, আমার পেছন আর ছাড়ে না। হয় কখনো আমার পেছন দিকে লাইট থাকবে, যেটার জন্য মুখে আলো পড়বে না, আর না হলে তালুর মধ্যে লাইট থাকবে। ইভেন কি এখানেও খেয়াল করে দেখো, দরজা দিয়ে আলোটা যেমনটা আসছে, এত আলো আলো, অথচ আমাকে অন্ধকার লাগছে। তো যাই হোক, ওইদিকে ঘুম থেকে উঠেই আমি প্রথমে একটু গরম জল খাই, সেটাই খাচ্ছিলাম। দিয়ে এবারে চলে এসেছি বেডরুমে, আর দিয়ে এবারে ঘরের রোজের মতন কাজকর্ম শুরু করে দিয়েছি। তবে জানো তো, গোটা দিন জুড়ে যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই, তাহলে যে কত বড় ভিডিও হবে, তাই আমি ভাবছিলাম এখন এডিট করতে বসে। আমি এত কেটে কুটে ভিডিওটাকে এডিট করতে নিয়েছি, তা সত্ত্বেও 22 মিনিটের উপরে হয়ে গেছে। আর আমার ভিডিও এত লম্বা লেন্থ হলে পরে কি জানি কয়জন দেখবে না দেখবে। তবে আমি জানো তো, শুরু যেদিন থেকে করেছিলাম এই ইউটিউব জার্নি, সেদিন আমার মনের মধ্যে একটাই কথা ছিল, যদি একজনও দেখে আমি তাহলেও তার জন্যই আমি ভিডিও করে যাব। আমার কোনো অসুবিধে নেই যে একজন কেন দেখছে বা লাখ লাখ মানুষ কেন দেখছে না। যদি একজন দেখছে তাতেই আমি সন্তুষ্ট। আর ভবিষ্যতে যদি আরও মানুষ আমার ভিডিও দেখে, আমাকে ভালোবাসে, আমাকে নিজের মতন করে নিজের পরিবারে জায়গা করে দেয়, তাহলে সেটা হবে আমার পরম সৌভাগ্য। সেই দিনটার অপেক্ষাতেই রয়েছি। তবে এখন যদি 1-2জনও দেখে, তাই বলে কি আমি ভিডিও করব না? তাই বলে কি আমি এডিট করে সুন্দর করে উপস্থাপন করব না? নিশ্চয়ই করব। আজকে জানি না ভিডিওটা কখন যাবে। এমনিতে তো আমি প্রতিদিন 7:35 নাগাদই ভিডিও দিয়ে দিই, সন্ধ্যে 7:35। আজকে জানি না কখন যাবে, এই জন্যই বলছি। কেননা এডিটই আমি করতে বসেছি, এখন বেজে গেছে সন্ধ্যে 6:30। আর আমার যেহেতু ওয়াইফাই নেই, তো সেই জন্য আমাকে কিন্তু মোবাইলের নেটের উপরই ভরসা করে থাকতে হয়। আর এই যে ভিডিওটাকে এডিট করতে বসেছি, এডিটটা যেমন তেমন করে নিয়েছি, বাট এই ভয়েস ওভার দিতে গিয়ে আমার বারে বারে করে কাট করতে হচ্ছে। আসলে সন্ধে লেগে গেছে, তো সব বাড়িতেই সন্ধেবাতির পুজো হচ্ছে, তো বারবার করে কাসর, কখনো শাক, এইসবের আওয়াজ চলে আসছে। তো বারে বারে করে ভয়েস ওভার দিচ্ছি, আবার যখন সেই আওয়াজ আসছে তখন আবার কেটে দিচ্ছি। তো যাই হোক, আজকে ঝটাপট করেই ভয়েস ওভারটা দিচ্ছি। অত কিছু সুন্দর করে হয়তো তোমাদেরকে গোছগাছ করে বলতেও পারছি না। আদৌ আমি অন্যান্য ভিডিওতে বলতে পারি কি না, সেটা তো অনেক বড় প্রশ্ন রয়েছে। তবে আজকের ভিডিওটার ভয়েস ওভারটা কিন্তু আমার তেমন একটা মনোভূত হচ্ছে না, কেননা খুব কাপধাপ করে দিচ্ছি। তো যাই হোক, এইদিকে সকালে ছাতু নিয়ে বসেছি। এটা মোটামুটি বলতে পারো প্রতিদিনকার তালিকাই আমার থাকে। প্রতিদিনই আমাকে মা ছাতুর সঙ্গে একটু বিস্কিট অ্যাড করে দিয়ে দেয়। আর ওই বেডরুমটায় ভেবেছিলাম বসে খাবো, বসেও ছিলাম দেখলে, বাট সেখানে বসে না সেরকম একটা জুত হচ্ছিল না। আসলে বেডটা ক্লিন নেই, তো ভাবলাম না ঠিক আছে, দিয়ে সামনের রুমে চলে আসলাম। এখানটায় ভালো লাগছে বসে, যে এই ঘরটা আসলে সেমন একটা ব্যবহার হয় না, তো মোটামুটি পরিষ্কারই থাকে। যদিও বা প্রতিদিনই পরিষ্কার করি, তা সত্ত্বেও এখানে যেহেতু রাত্রে শোয়ার কোনো সেরকম দরকার পড়ে না, তো সেই জন্য এই ঘরটা কিন্তু পরিষ্কারই থাকে। ছাতুটা খেয়ে নিলাম, কারণ বেলাটা না অনেকটা হয়ে গেছে। তো দিয়ে এবারে রান্নাঘরে এসে দেখছি মা তো মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে নিয়েছে। আর এই দেখো, ঘরটা ভালোই কিন্তু পরিষ্কার রয়েছে। এই ঘরে হাত না দিলেও চলে, বাট না, প্রতিদিনই আমি এইগুলোকে একটু মুছে বিছানাটাকে ঝাড় দিয়ে রাখি। আর একটু বাদেই দেখবে এই ঘরটাকে গুছিয়েও আমার কোনো লাভ হয় না। মনটা এত খারাপ করে, কি বলবো বলো। আসলে যাদের ঘরে এইসব সমস্যা, জল পড়ার সমস্যাটা রয়েছে, তারাই একমাত্র বুঝতে পারবে যে এটা কত খারাপ লাগা একটা ব্যাপার। ঘর যতই তুমি পরিষ্কার করো না কেন, সেই ঘরে যদি জল পড়ে, নিমিষের মধ্যে কিন্তু ঘরটা গোছানোর থেকে আগোছালো হয়ে যায়। দেখো, চেয়ারগুলোকে পুরোটা সুন্দর করে মুছে
দিয়ে তারপর কিন্তু গদিগুলোকে সেট করছি। দেখতেও কত সুন্দর লাগে না? সবুজের মধ্যে এটা কী রঙ বলবো? বেগুনি রঙ, হ্যাঁ। তো বেগুনি রঙের গদি বেশ ফুটে উঠেছে কিন্তু না? কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, কিন্তু এই সাজানো গোছানোটা আর থাকে না। প্রতিদিনই বলতে পারো এই এক যুদ্ধ চলে, মানে বৃষ্টির দিনগুলোতে। কাদের কাদের ঘরে এরম জলের সমস্যা রয়েছে একটু কমেন্ট করো তো। আমরা তো মানে প্রতি বর্ষাতেই এই ভোগানটা ভুগতে থাকি। তো যাই হোক, দিয়ে এবারে বিছানা টিছানা ঝেড়ে নিচ্ছি। আর স্পিডটা কতটা বাড়িয়ে দিয়েছি, আমার এখন এডিট করতে বসে খুব খারাপ লাগছে যে এত স্পিড বাড়ানোর পরও ভিডিওর লেন্থ এত লম্বা হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই আসলে। সারাদিনের তো তবুও শেয়ার কিন্তু করছি না, ছোট ছোট করেই ক্লিপিং নিয়েছি, তা সত্ত্বেও কতখানি হয়ে গেছে চিন্তা করো। আর এই হচ্ছে আজকের দিনের ওয়েদার। একদম গোটা আকাশ জুড়ে কালো মেঘে আচ্ছন্ন, আর বাইরেটা রয়েছে মোটামুটি ঘুটঘুটে অন্ধকারই বলা চলে। কেননা দিন 11টা থেকে এখনও 12টা কিন্তু বাজেনি, তা সত্ত্বেও কেমন একটা অন্ধকার মনে হ্রাস করছে। তো চলো এবারে ঘরে যাই, কী আর করব, নেতা নিয়ে এবারে একটু বাইরে এসেছিলাম ওই যে ওয়েদারটা শেয়ার করব বলে, হালকা একটু ভিজেও গেছি। তো চলো এবারে ঘরের কাজ করি। এই দেখো, যেমন বলা তেমনি কাজ, মানে ঘরে ওই বেডরুমে গেছিলাম কাজ করতে, দিয়ে ওই কাজকে আধা করে রেখে এসে আবার এইদিকে গদিগুলোকে তুলতে হচ্ছে। কেন? কারণ ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। তো যাই হোক, বৃষ্টি নামলে তো আর কিছু করার নেই। ও মা দেখো, আমি এক ঝলক দেখে বুঝতে পারিনি, পরে ক্যামেরায় দেখছি যে এই দরজার ফ্রেমটা এদিকে একদম ভিজে যাচ্ছে। আর হাত দিয়ে বুঝতে পারলাম ফ্রেমটার মধ্যে আর কিছুই নেই, ফ্রেমটা একদম পচে গেছে। আসলে বহুত দিন থেকে না এই জায়গাটা করে ছিল, তো কখনো আমি এটাকে খেয়াল করিনি যে ওই জায়গা থেকে জল পড়ে ডাইরেক্ট ওই ফ্রেমটাকে ভিজিয়ে দিচ্ছে। তো ফ্রেমটা আর ফ্রেম নেই, ওটা একদম মাটি হয়ে গেছে। আর এইদিকে দেখো, ওই যে চেয়ারের গদি কেন সরাই সেটাই দেখাচ্ছিলাম, এই উপরটার থেকেই জল পড়ে। তো জল পড়ে পড়ে মানে চেয়ারটা এই জায়গাটা করেই রাখা, তো আর কোনো জায়গাও নেই যে অন্য জায়গায় শিফট করে দেব। ওই দেখো কত জল পড়ছে। আর বৃষ্টি যখন আরও জোরে নামে তখন তো মানে ডিরেক্ট চেয়ারের মধ্যেই জলটা কিন্তু চলে আসে। তো এখনও মোটামুটি ভালোই জোরে পড়ছে। আর এইদিকে মা নিয়ে গেছে কাপড় কাচতে, তো ওই ঘর থেকে এই ঘরে আস্তে আস্তে বৃষ্টিটা আবার হালকা একটু থেমেও গেল। ঘরের মধ্যে রয়েছিল এগুলো। তো এইদিকে আমার ঘর গোছানো হয়ে গেছে, ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই। তো এই তো সম্পূর্ণকে সুন্দর করে গোছগাছ করে নিয়েছি। আর দেখো, একটা গোছানো ঘর দেখতেও কত ভালো লাগে আর ভোগ করতেও কত ভালো লাগে। তবে এই গোছানো কিন্তু খুব ভালোভাবে থাকে না, কারণ ওই একটাই, ঘরের মধ্যে জল পড়ে, জল পড়লেই ঘরের দৃশ্যই চেঞ্জ হয়ে যায়। দেখতে পাচ্ছ গদি টদি সব উঠে গেছে কোথায়? বিছানার উপর, যেখানে ছিল আবার সেখানে চলে গেছে, কিছু করার নেই। বৃষ্টি একবার থামছে একবার পড়ছে, একবার থামছে একবার পড়ছে, এই চলছে। আর এইদিকে আমি এবারে করছি আমার বাবার কাছে প্রার্থনা। গত সোমবার তো জল ঢালতে পারিনি, এই সোমবার যেন নির্বিঘ্নে আমি জলটা ঢালতে পারি, তো সেই প্রার্থনাই চলছিল। তো দিয়ে এবারে চলে এসেছি ব্রাশ করার জন্যে। আর দেখো কটা বাজে, আমি লজ্জায় এই মুখটা আর দেখাতে পারছি না তোমাদেরকে। তো যাই হোক, এবারে আবারও সেম সামনের রুমটাতেই গিয়ে বসবো। আসলে ওখান থেকে না বাইরেটা দেখা যায়, তো তো খুব ভালো লাগে। তো বেশিরভাগ সময় বলতে পারো, যদি হাতে একটু সময় পাই, এই সামনের রুমটা করেই আসি। এখানে বসে থাকতে বেশ ভালো লাগে, আসলে বাইরের দৃশ্যটা দেখা যায় তো। তো এইদিকে মা এসেছিল, মার সঙ্গেই কথা বলছি। আর তোমাদেরকে একটা আমি এখানে সাউন্ডটা আনমিউট করেই রাখবো, তোমাদেরকে শোনাবো। একজনের ব্যাপারে বলছিল, তো শুনলে পরে তোমাদেরও গা কাটা দিয়ে উঠবে, কি ঘটনা কেন ঘটে গেছে। হ্যাঁ, তারপরে ওর বেকার ছিল, সোজা করে কত টাকা দেবে, টাকা দেয় নাই, বেশি টাকা দেবে এনজিও থেকে নিয়ে এনজিওতে ভালো কাজ করে দিচ্ছে, চিন্তা করা যায়, কি খারাপ লাগে। নিজে এখন কোনো যন্ত্রণা আছে কিচ্ছু বাহ, গলা কাকুটা লাগা ছিল নাকি, কি বলছে মনে করে আমার তো বইটা ঘরেই বলতে বুঝতে করলাম সময় ভয় মতো যে বাবা লুইছে গলায় লড়াচড়া করতে বুড়ি বুড়ে গলা বুড়ি কতখানি যন্ত্রণা সহ্য করছে, কমপ্লিট বডিটা পুড়ে গেছে, জামাইটা কে তোমার খুব না মরছে। ভালো
দোকান করতে যেখানে সেখানে লাক্কা লাক্কা করে দেখতো বহু যন্ত্রণা করে পরে বোধ রেলে দেখতে হবে। মেয়েটা কিন্তু ভালো। ছেলে মেয়ে দুটো কষ্ট করে পড়ালেখা করাইছে, ওরা বিয়ে দিচ্ছে, মেয়েটা ভালো আছে। এবার তোমরাই বলো তো, নিজের মানুষ যদি নিজের মানুষের সঙ্গে এমন করে তাহলে মানুষ কাকে বিশ্বাস করবে, কোথায় যাবে? ও না যথেষ্ট। তো এই হচ্ছে আমার আজকের সকালের ব্রেকফাস্ট। সকাল যেটা মানে পার হয়ে গেছে যখন আমি ঘুমিয়েছিলাম, দিয়ে এবারে দুপুরে বলতে পারো ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছি। তো রোজের মতন এটাই আমার ব্রেকফাস্টের তালিকায় থাকে। তো এ দিয়ে এবারে দুধটাকে ঢেলে নিচ্ছি। আর এই দুধ ঢালাটা যে আমার কাছে কতটা ডিফিকাল্ট লাগে সেটা একমাত্র আমি বুঝতে পারি। যতবারই ঢালতে যাই ততবারই কেন জানি না পড়ে যায়। তো যাই হোক, আজকে পড়েনি, কপাল আমার খুবই ভালো। এদিকে সরটাকে তুলে দিয়েছি, আমি সর খেতে পারি না। সর মুখে যদি ভুলবশত কখনো পড়েও যায়, কেন জানি না আমার একদম ভিতর থেকে বমি চলে আসে। আমার মোবাইলের রিচার্জ এই তোমার 4 তারিখে শেষ হইতেছে। 4 তারিখ তোমার রবিবার, মঙ্গলবার পড়তেছে। হুম, 1000 টাকা। হ্যাঁ হ্যাঁ তোমার, হ্যাঁ কালকে না, তোমারটা তো আজকে রাত্রি 12টায় কেটে যাবে। তো তুমি কালকে রিচার্জ করবা আর আমারটা পরশুদিন করে একদম। তোমাদের মধুবনের বয়স কিন্তু কম হয়নি, ঠিক আছে? জানি না তোমাদের কাছে আমাকে কেমন লাগে দেখতে, তবে বয়স না হলে কি এরকম ওষুধ খেতে হয় বলো তো? এত ব্যথা, এত ব্যথা কি বলবো বলো? মানে শরীরের পিঠ আর কোমরটা নিয়ে মানে লড়তে পারি না। তার মধ্যে মনের ব্যথা তো রয়েইছে, সে আর আলাদা করে কি বলবো। তো সেই জন্যেই এখানে রয়েছে ওষুধ, তো সেইগুলোই শুরু করব। গত মাসেই নেওয়া হয়েছিল, বাট গত মাসে কোনো কারণে আমি খেতে পারিনি বা আমি ভুলে গেছি। আসল কথা হচ্ছে আমি ভুলে গেছি খেতে। তো দিয়ে এবারে এই মাস থেকেই আবার শুরু করছি। তো দেখা যাক কতদিনে এই ব্যথা থেকে মুক্তিটা পাই। মনের ব্যথার মুক্তির তো ডেট আমার জানা নেই, তবে এই ব্যথার জন্য ওষুধ পাওয়া যায়, তো সেটাই নিয়ে এসেছি। যদি এমন ধরো আমাদের মনের ব্যথার জন্য কোনো ওষুধ পাওয়া যেত কত ভালো হতো, তাই না? আর আমি তো মনে করি অন্যান্য ওষুধের থেকে ওই মনের ব্যথার ওষুধটাই কিন্তু সবচাইতে বেশি ওটার চাহিদা থাকতো, কারণ প্রত্যেকটা মানুষেরই কম বেশি কিন্তু মনে ব্যথা রয়েছে। তো এবারে চলে এসেছি দুপুরের খাবার নিয়ে, তোমাদেরকে টাইমটা দেখালাম, তবে জানি না মোবাইলটা ওরকম ব্যাকা হয়ে গেল কি করে। অনেকক্ষণ পর আবার ফিরে এসেছি, মাঝখানে অনেকগুলো সময় কেটে গেছে ওই শুয়ে বসেই বলতে পারো। তো এবারে দিয়ে আমি স্নান করে চলে আসলাম, আর দেখছি মা এদিকে ফ্যানটাকে পরিষ্কার করছে। এবার না ফ্যানটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে গেছে। আর দেখো ঘড়িতে সময়টা, মানে আজকে যতবারই তোমাদের সঙ্গে সময়টা শেয়ার করছি ততবারই মানে লজ্জায় মনে হচ্ছে মুখটাকে লুকিয়ে দিই। কিন্তু ইচ্ছা করেই সময়গুলো শেয়ার করেছি এই জন্যই, কারণ তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে দেখো কটার সময় আমি কি করি। আর একটু হালকা নয়েজ আসছে, কিচ্ছু করার নেই, কারণ ওই একটাই, আমি আর পারছি না রিটেক নিতে। প্রচুরবার রিটেক নিয়েছি, আমাকেও সন্ধে দিতে হবে, তো সেটাতে কিন্তু আমি লেটও হয়ে যাচ্ছি। ওই যে কিছু করার নেই, আসলে ভিডিও তো আজকে 7:35 কোনো মতেই আমি শেয়ার করতে পারবো না। দেখা যাক কত রাত হবে, বাট আজকের ভিডিও আমি আজকেই শেয়ার করব। সেই জন্যই কিন্তু সন্ধে পুজোকে সাইড করে রেখে আমি ভিডিওটাতে ভয়েস ওভারটা দিতে বসেছি। তো সবাই তো আমার মতন আর এই কাজে ব্যস্ত নয়, তো সেই জন্য সবাই সময় মতোই সন্ধে পুজোটা দিতে পারছে। তো সেটারই নয়েস আসছে। আমি বহুবার কিন্তু প্রথম দিকে রিটেক নিয়েছি, শেষের দিকে আর নিতে পারছি না, তো তোমরা একটু বুঝে নিও আর কি। তো এই বিকেলবেলা আসলাম স্নান করে, দিয়ে এবারে একটু সাজুগুজু করে নেব। তো চলো সাজুগুজু করে এই তো ফিরে এসেছি ঠাকুর ঘরে একবারে চলে এসে। তো ওই তো আমার মাথার উপরে আবারও লাইট পড়েছে, সেটাই দেখালাম। আর এবার হচ্ছে তোমাদেরকে একটু ইয়াররিংসটা দেখাই। আমি কিন্তু সচরাচর ঘরে থাকলে এরম সাজুগুজু করি না, কিন্তু আজ কেন বা মন চাইলো যে না একটু সাজুগুজু করি, মনটাও তাহলে হয়তো একটু ভালো লাগবে। আর তোমরাও না এই জিনিসটা একটু ট্রাই করতে পারো, যখন দেখবে মনটা ভালো লাগছে না বা একঘেয়েমি হয়ে যাচ্ছে, তখন না একটু নিজের মতন করে সাজবে। সে তুমি ঘরে থাকো চাই বাইরে যাও, সেটা ম্যাটার করে না, বাট হ্যাঁ একটু সাজুগুজু করবে, একটু কালারফুল ড্রেস আপ করবে, দেখবে মনটা এমনিতেই অনেকটা আশা করি ভালো লাগবে। তো এইদিকে আমি তো আবারও সেম ঘরের জলগুলোই দেখাচ্ছিলাম যে দেখো কি অবস্থা। তো এই তো আমাদের হচ্ছে ঘরের পজিশন।
তো এবারে চলে আসলাম ঠাকুরের এখানে জল ঢালতে। আর দেখো ফ্রন্ট ক্যামেরার ভিডিওর সঙ্গে একটু বাদে আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাবো কতটা ডিফারেন্স হয়, তাই না? ব্যাক ক্যামেরাটা ভালো হয় ঠিকই, কিন্তু ওই যে ব্যাক ক্যামেরা আসলে আমার স্ট্যান্ড নেই, তো সেই জন্য ব্যাক ক্যামেরা সেট করার মতন আমি পজিশন পাই না, তো আমাকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতে হয়। তো এইটা কিন্তু আমার ব্যাক ক্যামেরার ভিডিও। তো দেখে একটু বলো তো কেমন লাগছে। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে, মানে একটু উজ্জ্বল ভাব লাগছে দেখতে, সব কিছু বেশ সতেজ, সব কিছু বেশ সুন্দরভাবে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তবে এখানটায় মশার যে উৎপাত আমার সঙ্গে শুরু করলো গো, বাপরে বাপ! জলটা ঢালতে এসেও শান্তি নেই। একেই তো পায়ের নিচে রয়েছে জল, যার জন্য নাইটিটাকেও তুলে রাখতে হয়েছে। তার মধ্যে আবার যতটুকু পাটা দেখা যাচ্ছে, মানে ওটা ভেবেছে ওদেরকে আমি খাবার পরিবেশন করে দিয়েছি, তো ওরা নিজের মতন করে খেয়ে নিচ্ছিল আমার পাটাকে। তো যাই হোক, ওইভাবে করেই ঠাকুরের নাম নিয়ে এখানে জল ঢালছি। অনেক অত্যাচার সহ্য করেছি আজকে মশাদের, মানে বলার মতন না। আমি গোটা ভিডিও জুড়ে মশা নিয়ে আমি একটা অনেক বড় অনেক লম্বা একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে পারবো এই মশার উপরেই। মানে এত বেশি কামড়ে দিয়েছে, তো মশার মিনিয়াটা আমার মাথায় উঠে গেছে জানো। আর পাটাকে নাচিয়ে নাচিয়ে আমি সরাতে পারছিলাম না লাস্টের দিকে। এখন কিন্তু আমার পায়ে বসে আছে, ঠিক আছে, আমি নড়াচ্ছিলাম না, যেহেতু জল ঢালছিলাম। মনে হচ্ছিল না কামড়াবেই তো, আর কি করবে, একটু রক্তই খাবে, খাক। কিন্তু না, অ্যাকচুয়ালি ভালো লাগে না, এত মশার কামড় সহ্য হয় বলো তো? তো পরে অগত্যা না চাইতেও আমাকে পা নাড়াতে হয়। তো পা নাড়িয়ে নাড়িয়ে এই তো শুরু হলো আমার, মানে এটাকে নাড়ানো বলবো না নাচানো বলবো জানি না। তো যাই হোক, আগামীকাল আশা করি আমার সঙ্গে এইসব হবে না, কেননা আগামীকাল তো আমি সকাল সকালই পুজোটা করার চেষ্টা করব। তো এইভাবে দেখো তো পুজো করতে কেমন লাগে, একবার এই পা একবার ওই পা, পারলে একসঙ্গে দুটো পা, আবার নাইটি ছাড়া, এগুলো একটা হলো পুজোর সিনারি। তবে এই বিকেলবেলা আসলে মানে ওদেরই রাজত্ব বেশি, বুঝতে পারলে? তো কিছু করার নেই, তো এইভাবেই চলো এবারে পুজোটা কমপ্লিট করে নিই। পুজো দিতে এসে আবার খেয়াল করলাম যে আমি ফুলই তো রাখতে বলিনি মাকে, তো সেই জন্য মা ফুল রাখেনি। আসলে আমি ভাবছিলাম যে রোববার তো উঠেছিও এত বেলা করে, কি জানি জল ঢালতে পারবো কি না, পুজো আদৌ দিতে পারবো কি না, সেই জন্যই আসলে মাকে বলিনি। তো মাও ফুল রাখেনি, বাট হ্যাঁ যাই হোক, আনফর্চুনেটলি আমার জন্য ফুল নেই, বাট গাছে ফুল রয়েছে। তো সেই জন্যই গাছ থেকে একটু ফুল তুলে দিয়ে এবারে ঠাকুরকে আমি ফুলটা নিবেদন করে দিচ্ছি। তো বিকেল হলে কি হবে, যাই হোক আমার পুজোটা কমপ্লিট হয়েছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। তো আগামীকাল তো এখানে অনেকটা শান্তি করে সুন্দর করে ঠাকুর যেভাবে চাইবেন সেইভাবেই পুজোটা করব। তো আজকের পুজো কিন্তু এই পর্যন্তই। পুজো কমপ্লিট হলো, আর মশা যেটা কামড় দিল, বাপরে বাপ, মানে পাগল করে ফেলে। এই বিকেল টাইমটা, মানে দুপুর গড়িয়ে বিকেল আসছে তখন থেকে শুরু করে আপ টু সারা রাত মশার অত্যাচারে আর টেকা যায় না। তো যাই হোক, এবারে এই তো কলতলায় এসেছি। কোথায় গেল, ওই তো। তো পা ধুয়ে ঘরে যাই। তো জল নিয়ে আসলাম ঘটে সন্ধে দেওয়ার জন্যে। পুজো হলো, তো দিয়ে এবার যাই ঘরে, পরে আবার আসছি। তো ফিরে এলাম সন্ধে পুজো কমপ্লিট করে, মানে ভয়েস ওভার দিয়ে তারপর কিন্তু আমি সন্ধে পুজোটা দিলাম। আজকে আমি না অনেকটাই লেট হয়ে গেছি, আর তোমাদেরকে এখানে দেখাচ্ছিলাম যে দেখো প্রদীপের আলোটা কি সুন্দর লাগছে না। যদিও বা ঠাকুরকে সেভাবে দর্শন করা যাচ্ছিল না। আর ওইদিকে দেখো 3 রকমের লাইট জ্বেলে দিয়েছে ব্যালকনিতে, ওটাও সুন্দর। তার থেকে বেশি সুন্দর কিন্তু আমার এই প্রদীপের আলো। তো সন্ধে পুজো কমপ্লিট হয়ে গেছে, আর ওই যে আলোগুলো কি সুন্দর না দেখতে। তবে হ্যাঁ, আমি মনে করি ওই আলোর থেকে আমার প্রদীপের আলো বেশি সুন্দর লাগছে। সত্যি প্রদীপের আলোটা এত স্নিগ্ধ লাগছে বলার মতো না। তো চলো এবারে বসে অপেক্ষা করি, মা গেছে ঠাকুরের বাজার আনতে, তো আসুক। এই তো বাপরে, এত লাইটের আলো বাজেভাবে পড়ে আমার মুখের মধ্যে সব সময়, কি বলবো। তোমাদেরকে বললাম না যে এখন বসে বসে অপেক্ষা করব মার আসার জন্যে, আমাকে বেশি সময় বসতেই হলো না, মিনিট 10 বসলাম, তার মধ্যেই মা চলে এসছে। আর শুধু কিন্তু ঠাকুরের বাজার করেনি, তার সঙ্গে ঘরের বাজারটাও কমপ্লিট করেছে। ওটা ঠাকুরের না, আমাদের। আমি
আগে আসি সব কটা কিন্তু ঠাকুর ঘরে রাখবি। ঠাকুরের বাজার দেখতে কিন্তু একটা আলাদাই শান্তি বলো, আলাদাই একটা ভালো লাগা কাজ করে। অন্যান্য বাজার দেখলেও ভালো লাগে, কিন্তু ঠাকুরের পুজোর বাজার মানে একটা আলাদাই অনুভূতি। তো এদিকে সমস্তটা চলে এসছে, তো সেটাই দেখছি আর ভিতর থেকে খুব শান্তি একটা কাজ করছে। আর ঠাকুরকে বলছিলাম, ঠাকুর সব কিন্তু চলে এসছে, আমাকে কিন্তু ঠিক রেখো। এর আগে কখনো আমার ভিডিওতে এমন ঘটনা ঘটেনি, আর যেটা ঘটে গেল সেটা কি ঘটনা, সেটা হচ্ছে আমার ভিডিও শেষ হতে চলেছে আর দিনও শেষ হতে চলেছে। দিন শেষ আমরা তখনই বলি যখন সন্ধে কমপ্লিট হয়। তো এদিকে সন্ধে প্রদীপগুলোকে নেভাচ্ছি, আর তার সঙ্গে কিন্তু আমিও আমার ভিডিওতেও শেষ পর্যায়ে চলে এসেছি। তো সন্ধে কমপ্লিট হয়েই তো রাত চলে আসে, তাই না? তার মানে দিন কমপ্লিট। তো এইদিকে এবারে ঠাকুরের সমস্ত ফলগুলোকে গামলাতে ঢেলে রাখছি, প্লাস্টিকে থাকলে তো খারাপ হয়ে যায় জানোই। তো এইগুলোকে এবারে একে একে করে সব সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, আর মনে কিন্তু আলাদাই একটা শান্তি কাজ করছে। তবে জানো তো, এই শান্তিটাই কিন্তু অশান্তিতে পরিবর্তন হতে হতে আমি বেঁচে গেছি, কারণ ওই যে বক্সটাকে যে সাইড করে রেখেছি, এই বক্সটাকে আসলে আমি নিজের ভেবেছিলাম। এই বক্সারটা আমার না, বড় বাক্সটা, এই যে বড় বাক্সটা। বড় বাক্স মানে এইখানে ঠাকুরেরও আনছি। ও তাহলে ওইখানেই রাখি না? হ্যাঁ, কারণ যাক বাবা, অনেক বড় বাঁচা বেঁচে গেছি। এটা আসলে ঠাকুরের জন্য ছিল, ভুলবশত আমি নিজের ভেবে ফেলেছিলাম। আমি মানে একই রকম বাক্স দেখছি না, আমি ভাবছি কি বড় বাক্সটা আমার, ছোটটা। হ্যাঁ, আমি তো ওই জন্য আলগাভাবে আইনা জিজ্ঞাসা করলাম, তাহলে এইটা আমার। এটাই তো। প্রদীপ কয় কি খাইবা, খাওয়া বলছি না আমি কিছু খাবো না, জানাই আছে আমি খাবো না। হ্যাঁ, তারপরেও বারে খাও পরে এক কাপ চা খাই, পরে এক কাপ চা খেলাম। আর তোর ওই যে সেটা মিষ্টিটা তো আমি মানে অর্ডার করছি, হ্যাঁ। কতক্ষণ ছিল ওই দামটাও দিয়ে দিচ্ছি। আমি বলছি শুধু চার দামটা দাও আর এইটা দিতে লাগে না। হ্যাঁ, কয় না দিদি আমি ভাগ্নিরে খাওয়াইলাম। তাহলে আর কি করবো? তাহলে এটার মধ্যে কি মিষ্টি আর সিঙ্গারা? মিষ্টি আর সিঙ্গারা। হ্যাঁ, সিঙ্গারা। এটাই অর্ডার করছিলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে ঠিক সন্ধ্যে 7:35। আজ তবে